বিশ্বাস করি রে আল্লাহ, মানুষ মরে যাবে আবার জীবিত আপনি করবেন বিশ্বাস করি আল্লাহ গো। তারপরও আমি একটু দেখতে চাই, আমার একটু দেখান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম রে তুমি 4টি পাখি ধরো, আমি আল্লাহ আদেশ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন। আল্লাহ বললেন এই পাখিগুলোকে তুমি পোষ মানাও, তোমার আয়াতটা দিনে দিয়ে আসো। এরপরে এই 4টি পাখিগুলোকে তুমি জবাই করো, জবাই করার পরে এই পাখিগুলোর গোশত তুমি মিশ্রণ করে ফেলো। ও বাজান, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি প্রমাণটা দিয়ে দেয়। ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টি পাখি জবাই করলেন। জবাই করার পরে এই পাখিগুলোর গোশত মিশ্রণ করে ফেললেন। এরপর এই 4 পাখির গোশতগুলো ভিন্ন ভিন্ন ভাবে 4 পাহাড়ের মধ্যে রেখে আসলেন। এরপর আল্লাহ বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আদেশ দিয়ে দিলাম, এরপর তুমি তোমার একটা পাখির নাম ধরে ডাক দাও। দেখো আমি রব তোমারে কি দেখায় দিব এখন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আয় রে আয় ময়ূর চলে আয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়ে দিলেন, ময়ূরকে ডাক দিয়ে দিলেন। আস্তে আস্তে ময়ূরের বিক্ষিপ্ত এই বস্তুগুলো একত্রিত জমা হয়ে আগের মতো ময়ূরের রূপ ধারণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসেন। আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আবেদন করলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, দেখো ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত করে দেব। মানুষ মারা যাবে, 100 বছর, কোটি কোটি বছর মাটির সাথে মিশে থাকবে। কবর রাখার পর ওই কবরটা খোঁড়া হবে, কবরের মধ্যে লাশ পাওয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করব, কিয়ামতের দিন আমি যখন সংগঠিত করব, আমি রব যখন ডাক দিয়ে দিব, ওই আব্দুর রহমান 100 বছর আগে মারা গেছে, ওই আব্দুর রহমানের আসল রূপ ধারণ করে দুনিয়ার জমিনে জীবিত হয়ে হাসরের ময়দানে আমি রবের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আজ থেকে আরো 100 বছর আগেও মারা যাই, যারা মারা গেছেন, যাচ্ছেন, যাবেন, কবে কিয়ামত হয় আল্লাহ পাক ভালো জানেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই নিখুঁত হাড়গুলো, নিখুঁত বস্তুগুলো আবার জোড়া লেগে যাবে। আগের মতো আমি সেই মানুষ, আগের মতো সেই বডিওয়ালা হয়ে আবার সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব। এবং হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের ময়দান কেমন হবে এটাও তো জানার দরকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 1-2 নম্বর আয়াতের মধ্যে হাসরের ময়দানের করুণ চিত্র আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম,
আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, এখানে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু। এখানে সকল মানুষকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, যে আল্লাহকে বিশ্বাস করে বা করে না সবাইকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু। হে মানুষ সকল, কত দয়া করে বললেন, হে মানুষ সকল তোমরা আমি রবকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের যে কম্পন আমি আল্লাহ তাআলা দিব, এটা বড়ই ভয়ানক হবে, বড়ই ভয়ানক রূপ ধারণ করবে। এই তো বিগত 2-1 মাস 3 মাস পূর্বে একটা ঝাঁকুনি দিল না ভাই? ঝাঁকুনি দিতে যায় নাই, এক ঝাঁকুনিতেই দামি দামি বিল্ডিং ছেড়ে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে বেরিয়ে আসছে ভয়ে, যে মনে হয় এই দামি বিল্ডিংটা আমার ঘাড়ের উপর মনে হয় পড়ে যাবে। তো সামান্য একটু কম্পনের কারণে যদি আমরা ভয় পেয়ে যাই, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার বান্দারা তোমরা আমি রবকে ভয় করো, কারণ ওই কিয়ামতের কম্পন যে আমি একটা নাড়া দিব, এটা বড় ভয়ানক হবে। আরো কি বলেন জানেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজাতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। নবীজি সেই দিন দেখবেন যে সমস্ত মা বোনেরা দুগ্ধ পানকারিনী বাচ্চাদেরকে দুধ পান করায় নবীজি, ওই দিন দেখবেন এই মা বোনেরা তাদের সন্তানদের কথা ভুলে যাবে। যে সমস্ত মা বোনদের গর্ভের মধ্যে বাচ্চা থাকবে, তারা এই কম্পনের ভয়ের কারণে তারা গর্ভপাত করে ফেলবে। আর বলেন তারান না তো সুকারা। নবীজি আর আপনি মানুষদেরকে দেখবেন যে তারা মাতাল অচেতন। আল্লাহ বলেন নবী গো ওমা হুম বিসুকারা, আসলেই তারা কিন্তু মাতাল না, আসলেই তারা কিন্তু নেশাগ্রস্ত না, তারা আমার এই কিয়ামতের কঠিন কম্পনের কারণে নাড়া দেওয়ার কারণে তারা তাদের অবস্থাটা এমন হয়েছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি রবের আযাব বড়ই কঠিন। এখন মনে করেন আপনার বাড়ির পাশে একটা বাড়িতে আগুন লেগে গেছে, খুব খেয়াল করবেন মেসালটা দিয়ে বোঝার জন্য। যদি আগুন লেগে যায়, এখন মানুষগুলো ঘরে বসে থাকবে না কি করবে? যে যা পারে আমাদের গ্রাম অঞ্চলে বালতি পারেন যা পারেন এগুলো নিয়ে দৌড় যায়, যে আমি সামান্য পানি নিয়ে একটু পানি দিই, যে একটু কি করি আমি একটু আগুনটা নেভানোর চেষ্টা করি। সবাই কেমন জানি দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আর তাদেরকে মনে হচ্ছে যে তারা মনে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। আসলে সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পানি নিয়ে এসি এবং পানি ঢালি। কথা বলেন ঠিক কিনা? এই পেরেশান হাসরের ময়দানে এমন হবে, সবার মধ্যে ইয়া নাফসি শুরু হয়ে যাবে। এই ইয়া নাফসির কারণে যে অবস্থাগুলো এমন হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসরের ময়দানে সাহাবীদেরকে একটা হাদিস শোনাচ্ছেন, সাহাবীদেরকে একটু হাদিস শোনাচ্ছেন। হাদিসটা হলো ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ তুফাতান উরাতান গুরলা। সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, হাসরের ময়দান এমন হবে সেখানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। জুতা বিহীন উঠবে, খতনা বিহীনটা উঠবে। খতনা বিহীনটা বুঝলেন? মুসলমানি করা ছাড়া। বাচ্চা যেমন মুসলমান করা আগে যে অবস্থা থাকে এই অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল যখন এই কথাটা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বিচক্ষণ একজন নারী, একজন মা, আমাদের উম্মুল মুমিনিন, সমস্ত বিষয়গুলো সমাধান দিয়ে গেছেন। যদি জিজ্ঞেস না করতেন তাহলে আমরা একটু বুঝতে সমস্যা হইতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, দিব ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে পুরুষ মহিলা সবাই উলঙ্গ অবস্থায় চলে যাবে, এটা কি একটা শরমের বিষয় হয় না নবীজি? শরম লাগবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল দরদ মাখা কণ্ঠে, বিজড়িত কণ্ঠে এরকম করে বলতেছেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে,
ওই দিন এমন একটা সময় হবে কেউ কারো চিন্তা করার সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এই কথাটা আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিলেন। এর প্রসঙ্গে আবু দাউদ শরীফে একটি হাদিস আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কি ওই দিন আপনার পরিবারে কাউকে চিনলেন না? আপনার পরিবারে কেউ আপনি কাউকে চিনলেন না? এই কথাটা যখন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তিনটা সময় এমন থাকবে, এই তিনটা সময় কেউ কারো চিন্তা করার সুযোগ থাকবে না। এই তিনটা সময়ে কোনো প্রকার কারো চিন্তা করার সময় থাকবে না। এইবার মাইশা জানতে বলতেছেন, নবীজি ওই তিনটা সময় কি আমি জানতে চাই, আমার একটু জানিয়ে দেন নবী গো। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, নবীজি ডাকতে বলতেছেন, আয়েশা রে, এক নম্বর সময় হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামা গুলো উড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিবেন, আসমানের দিকে ছাড়িয়ে দিয়ে দিবেন। এই আমলনামা উড়তে থাকবে, যার হাতে এসে আমলনামা ডান হাতে পড়বে সেই হবে সফল কাম আয়েশা, আর যার বাম হাতের মধ্যে এসে পড়বে সে হবে জাহান্নামী। এই সময় বান্দারা কেউ কারো চিন্তা করতে পারবে না। দুই নাম্বার সময় হইল আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল যখন আমল নামাই দিবেন, ওজন দিবেন, এই সময় সে কাউরের দিকে তাকাইতে পারবে না, চিন্তা করবে না, টেনশন থাকবে না। ও আয়েশা তিন নাম্বার সময় হইল মানুষ যখন আল্লাহ বলবেন যাও ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যাও, এই সময় যখন আদেশ দেওয়া হয়ে যাবে আয়েশা রে, এই সময় মানুষ যখন পার হতে থাকবে, কেউ জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আবার কেউ জান্নাতের মধ্যে চলে যাবে। এইরকম সময় আয়েশা কেউ কারো দিকে চিন্তা করবে না, তাকাইতে পারবে না, কেউ কারো কোনো চিন্তা করবে না, কেউ কাউকে দেখবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই তিনটা সময়ের কথা বললেন, ভাইজান হাদিস শরীফের মধ্যে আছেন, ফিহা ফাতাতিবুন ওয়া তালালিবুন ওয়া হাসকুন, যখন ফুলসিরাতের ফুল পার হতে থাকবে, জান্নাতীরা তো এক দৌড় দিয়ে পার হয়ে চলে যাবে, আর ওই জাহান্নামের পাশেই, ওই ফুলসিরাতের পাশেই কাঁটা থাকবে অথবা আংটা থাকবে। জাহান্নামে যে হবে হাত করে তারা পিছন থেকে ধরবে, ধরে নিচে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলেন নাউযুবিল্লাহ। কাজী ওখানে পাটপাড়ি করার কোনো সুযোগ আছে? যার ঈমান আছে সে দৌড় দিয়ে পার হয়ে যাবে, যার ঈমান নাই সে যাইতে পারবে না। যেখানে ঈদের সময় দৌড়াদৌড়ি করে যে বাড়িতে যাব, যার টিকিট আছে সে ট্রেনে চড়তে পারে, যার টিকিট নাই তুমি স্টেশনে থাকো, ঘুমাও। কথা বলে ঠিক কিনা? তো ওই দিন স্টেশন কায়েম হয়ে যাবে। ঈমান আছে তো তুমি জান্নাতে চলে যাও, ঈমান নাই তো তুমি পা দাও, সঙ্গে সঙ্গে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসন বসাইবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। সময় স্বল্প ভাই, আমি জানি না, তাহলে আমি আরো সংক্ষিপ্ত করতাম। আমি জানি মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা মনে সময় পাবো। সেই অনুযায়ী আমি আলোচনাটা একটু বিস্তারিত করে ফেলেছিলাম, যে কর্তৃপক্ষ দিয়েছে, এটা করার কিছু নাই। যাই হোক, এখন ওই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য করবেন, দেখেন আল্লাহ তো রহমান রহিম, আমরা দেখি না আল্লাহ কত দয়াময়, কত মেহেরবান। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিবেন, আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা এরকম রাগান্বিত হয়ে বলবে, আজকের বাদশাহী রাজত্ব আজকে আমার, তোমরা দুনিয়ার বাদশা রাজত্ব কোথায়? আসো আমার কাছে আসো। আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। অন্য রিয়াদের মধ্যে আছে আইনাল জাব্বার ওয়া আইনাল মুতাকাব্বির। আরে দুনিয়ার অহংকারীরা কোথায়? তোমরা আমার সামনে, আমি রবের সামনে আসো। আজকে ফায়সালা হবে। আজকে কি হবে? ফায়সালা হবে। হয় না? আজকে খেলা হবে। আজকে কি হবে? খেলা হবে। আসো। ওই দিন রব দেখবেন, রব ডাক দিবে, আসো মুতাকাব্বির কোথায়? অহংকারীরা আমরা সামনে আসো।
ইমান যদি নিয়ে আসো তাহলে আমার কাছে দাম আছে, আর ইমান না হলে তোমার 4 আনাও দাম নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন। বাজান দিয়ে আমি এখন কমপ্লিট করে দেব সংক্ষিপ্ত আলোচনা। বাজান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম অবস্থায় থাকবেন, বাগান্বিত অবস্থায় থাকবেন, এইবার উম্মতরা চলে যাবেন হযরতে আদম আলাইহিস সালামের কাছে। বলেন, বাবা আদম আলাইহিস সালাম, আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা আর সহ্য করতে পারছি না, এই হাসরের ময়দানের কঠিন এরকম অবস্থা সহ্য করতে পারি না, আপনি দয়া করে মেহেরবানি করে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার আজকে আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাগান্বিত হয়ে গেছে, আমি আদম আল্লাহর সামনে যাইতে পারবো না। এইবার সবাই এক দৌড় মেরে চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, একই কথা। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, একই উত্তর। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি একই কথা বলেন। এইবার আমার বন্ধুরা, দয়ার নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ওসিলায় পৃথিবীটা বানাইলো, আমাকে আপনাকে দুনিয়ার জীবনে পাঠাইলো, ভাইজা উম্মতরা দৌড় যায় বলবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদম আলাইহিস সালামের কাছে গেলাম, সুপারিশ করার জন্য আবেদন করলাম, তিনি নিষেধ করলেন। একে একে অনেক নবীর কাছে গেছি, শেষ পর্যন্ত আখির নবী, আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ও বাজার, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য তো জীবনটা বিলীন করে দিয়েছেন, উম্মতের আবদারের কারণে নবী বলেন, উম্মতরে তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করব, তোমাদের জন্য সুপারিশ করব সিজদারত অবস্থায়। তবে আমি এমন প্রশংসা করব, আমি জানি না ওই সিজদার মধ্যে প্রশংসা কি করব, আমার রব আমাকে জানায় দিবে। সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজি সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবে, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ। আল্লাহ এবার বন্ধুকে ডাক দিয়ে বলেন, দেখেন কত সুন্দর সুসংবাদ চাই, শুনবেননি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, নবী গো, ও বন্ধু আমার হাবিব, আপনি দয়া করে মেহেরবানি করে ইরফা রাসাকা, আপনার মাথাটা উঠান। আল্লাহু আকবার। আর সেটা থাকেন না, আপনি মাথা উঠান। ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। ওয়াসা ওয়াসাল তুতা, নবীজি আপনি আমার কাছে প্রার্থনা করেন, আপনার প্রার্থনা কবুল করব। সুবহানাল্লাহ। ওয়াসফা'ু তুশফা, ওয়া নবীজি আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে বললেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি প্রার্থনা করেন, আপনার প্রার্থনা কবুল করা হবে, আপনার আবেদন মেনে নেওয়া হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি চাইলেন কি, দেখেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আসরের এই যে বিভীষিকাময় কঠিন অবস্থা চলতেছে, আল্লাহ, আমার উম্মত গুলো পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে। আল্লাহ গো, সর্বপ্রথম আপনি আমার উম্মতের সমস্ত উম্মত, আমার উম্মত সমস্ত নবীদের উম্মতের বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবে। এরপর নবী বললেন, আল্লাহ, আমার
আমার কিছু বান্দা, আমার কিছু উম্মত আছে, আমার কিছু উম্মত আছে নবীজি, তাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহ গো, আমার কিছু উম্মত আছে, তাদের যে পরিমাণ আমল, যে পরিমাণ ঈমান, তারা কিছুদিনের জাহান্নামে থাকার পরে জান্নাত পাবে এমন আসামি তারা। আল্লাহ, আমি নবীজি আমি প্রার্থনা করলাম, সুপারিশ করলাম, আমার এই উম্মতদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, যাও রে উম্মা, যাও রে নবী, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কিছু হতভাঙা উম্মত আছে, আল্লাহ গো, তারা শুধু বিশ্বাস করে কালেমাটুকু পড়েছে আল্লাহ। ও আল্লাহ, তারা কালেমা গ্রহণ করেছে রে আল্লাহ, তারা নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, রমজানের মাসে রোজাও রাখে নাই। আল্লাহ, শুধু বিশ্বাস করে কালেমাটা গ্রহণ করে এবার নিয়ে কবরে চলে এসেছে। আল্লাহ গো, আমি দয়া করে, আমি নবীজি তাদের জন্য আমি সুপারিশ করতেছি, আপনি সুপারিশ কবুল করে নেন। আল্লাহ বলবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জান, নবী জান, আপনার যে উম্মত শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে চলে এসেছে, এতটুকু ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উম্মতদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সময় পাইছি, আরো বলে সময় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে, শেষ নবীর উম্মতদের জন্য এমন ব্যবস্থা রেখেছেন, কিন্তু দুঃখ আর দুঃখ বলার কথা নাই, বলবো কি আর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু সময় স্বল্প, মা বোনদের জন্য কিছু কথা আমি বলার জন্য স্টেজে উঠেছিলাম। এই জন্য আমি একটা হাদিস পাঠ করবো, এই হাদিস অনুযায়ী কথা বলেই নেমে যাবো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যেই নারী চারটা আমল করবে, কয়টা? চারটা। পুরুষরা তো মসজিদে জুমার দিনেও বয়ান শোনে, মাহফিলেও যায়ও বয়ান শোনে, বয়ানের অভাব নেই। রাস্তাঘাটে শোনা হইলে আসসালামু আলাইকুম, ভাই কি খবর আব্দুর রহমান, নামাজ যাইতে হবে, নামাজে না গেলে তো আল্লাহ মারবে। কিন্তু মা বোনেরা এরকম দাওয়াত সচরাচর পায় না। অনেক মা বোনেরা বোঝেও না, দিন দুনিয়া কিচ্ছু বোঝে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমলের কথা বলছেন। কয়টি আমল? চারটি আমল। এই চারটি আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এখানে মহিলাও রয়েছে, পুরুষরাও না এখানে নাকি? না, পুরুষরা পড়বে না। আর জুমার দিন সুন্দর একটা টুপি লাগাইয়া
পাঞ্জিবে লাগাইয়া আর একটা আতর মারবে গুলা কি জানি গোলে লাইলা কি লাইলা গোলে লাইলা মেয়ে তারপরে যায় মসজিদে, এরপরে আসবে বাড়িতে আসার পরে টুপিটা দিবে ফেলা সবটাই দিদি আমার টুপি কোথায় লাগে ঝগড়া কি লাগে ঝগড়া ঝগড়া করে আসে আর বিদায় করে যান ঝগড়া করে যান গেছেন যান আজকে আপনাদের তরকারি খাওয়াবো লবণ ছাড়া কি ছাড়া। তো সেই মা বোনদের জন্য আমি একটু বয়ান করতে চাই, লবণ খারাপ দিয়েন না, ভালো করেন। জান্নাতে যাইতে হলে স্বামীর সাথে একটু ভালো গভীর সম্পর্ক রাখেন, দেখবেন জান্নাত কেমনি পাইয়া যান। আর স্বামীর সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল পুড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন কপাল পুড়ছে। আর যদি স্বামী ভালো হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে স্বামীটা যদি বলে আল্লাহ বিবিটা অনেক ভালো ছিল, চোখ দিয়ে পানি ফেলার আগেই আল্লাহ বলবে বান্দারে তো বিবির মাফ করে জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতের মহিলার দলেরা, তোমাদেরকে আমি 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার তো বললাম 5 ওয়াক্ত নামাজ আর যে মহিলারা পড়বে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। মা বোনেরা আবার রমজানের জন্য আবার 1 নম্বর কথা বলেন ঠিক কিনা। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার হইল যে মা বোনেরা তারা নিজের ইজ্জতের হেফাজত করবে। কি করবে? ইজ্জতের হেফাজত করবে, স্বামীর আমানতকে তারা রক্ষা করবে। 3 নাম্বার 4 নম্বর ওয়া আতাত যাওজাহা, যে সমস্ত মা বোনেরা স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথার বিরুদ্ধে আচরণ করবে না। যেই মা বোনেরা এই কাজটা করবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীর বিরুদ্ধে যাবে না গো মা। যেই স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো অনুযায়ী পর্দা প্রতিষ্ঠা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ রাসূল বলেছেন যারা এই কাজটা করতে পারবে, এরকম কাজ করে কোন মা বোনেরা যখন কবরে চলে যাবে, আল্লাহর বান্দা যখন বিবির জন্য দোয়া করবে, আল্লাহ বিবি তো মারা গেছে রে আল্লাহ, ও আল্লাহ বিবি আমার খুব ভালো একজন সঙ্গিনী ছিল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ও মা বোনেরা, যেই স্বামী যে স্ত্রীর জন্য এরকম দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদের কপালে জান্নাত থেকে ধন্য করে দেবেন, সুবহানাল্লাহ। এই 4টা আমল যে মা বোনেরা করবে, আল্লাহ রাসূল বলেন এই লাহাদুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে বলবে তোমরা যেখানে তোমরা জান্নাতে প্রবেশ করো, তাদেরকে প্রবেশ করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে দিবেন। শুধু তাই নয় বাজানরা, জান্নাতের 8টি দরজা আছে, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর উপহার দিয়ে দেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাওয়ার জন্য বলবেন না, যেহেতু মেহবি গেস্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা বলবে মেহমান আসছেন, কথা বলার আমার জন্য দেয়া দিবি, বলছেন শেষ করেন, বলে শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন ওই নারীদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি জান্নাতের 8টি গেট আছে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, যেই গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়েই তারা যাইতে পারবে, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আপনারা 4টা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রোজা মাস রোজা রাখবেন, নফল রোজাগুলোও রাখার চেষ্টা করবেন, তবে স্বামীর অনুমতি রেখে। নফল ইবাদত বন্দি করতে হলে, রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে। 3 নাম্বার হইল নিজের ইজ্জতকে হেফাজত করতে হবে, বেপরদায় ছেড়ে বাজারে ঘোরাফেরা করবেন না, জিনায় লিপ্ত হবেন না। 4 নাম্বার হইল স্বামী যেটা বলে, যেগুলো জায়েজ, এগুলোকে মেনে নেবেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাত দান করবেন।
আল্লাহ তাআলা যতগুলো কথা বললাম বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।